হাই এভরিওয়ান, দ্য ডিজিটাল কেরিয়ারে আমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। তো আইআইবিএম নিয়ে যে আপডেট ছিল সেই আপডেট নিয়ে আমি দুটো ভিডিওতে অলরেডি পোস্ট করেছি। সেখান থেকে অনেকেই অনেক রকম প্রশ্ন করেছেন, বিভিন্ন রকম প্রশ্ন করেছেন, যে প্রশ্নের উত্তর দিতে দিতে আমি অনেক কি বলবো আর কি হয়রানি হয়ে গেছি। যে কারণের জন্য আজকে আমি এই ভিডিওতে কিউএনএ নিয়ে, অর্থাৎ আপনাদের যে বিভিন্ন রকম কোশ্চান আছে সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকে এই ভিডিওতে এসেছি। অনেকে একই কোশ্চান বারবার করছেন, যে কারণের জন্য আমাকে একই কমেন্ট একই উত্তর সবাইকে দিতে হচ্ছে। তাই আমি ভাবলাম যে এই বিষয় নিয়ে একটা ভিডিও করা উচিত। তাহলে কি হবে, যদি আমি ভিডিওটা করে দিই তাহলে হয়তো কি না আপনাদের প্রশ্নগুলো হয়তো সলভড হয়ে যাবে, যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আপনাদের সলভড হয়ে যাবে। তাই ভাবলাম যে একটা কিউএনএ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হই। তাই আজকের ভিডিওটি হচ্ছে কিউএনএ ভিডিও নিয়ে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের মনের মধ্যে যে বিভিন্ন রকম কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলির উত্তর আজকে আমি নিয়ে এসেছি, এবং যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলি সলভড আমাদের অটোমেটিক এই ভিডিও দেখলে কিন্তু সলভড হয়ে যাবে। প্রথম কোশ্চেন হচ্ছে, আমি নামগুলি মেনশন করব, যারা যারা নাম দিয়েছেন তাদের নামগুলি মেনশন করব, এবং যাদের নাম নেই অর্থাৎ জিমেল আইডি বা ইউজার দিয়ে তো এখানে দেখাচ্ছে। তো আমি কিছু কিছু কোশ্চেন, কমন কোশ্চেন, যেগুলো বেসিক কোশ্চেন, যে কোশ্চেনগুলো সবাই করেছেন, একই কোশ্চেন অনেকে বারবার করেছেন, সেই কোশ্চেনগুলি আমি বেসিক কোশ্চেন কিছু ধরে মানে স্ক্রিনশট করেছি, সেগুলো আপনাদের সামনে আমি বলছি এবং নাম মেনশন করে দেবো, এবং তার উত্তরগুলো আমি দেবো, যেগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। তো চলো শুরু করা যাক। প্রথমে একজন @happy11272 ইজ দ্য নেম। তো তিনি আমাদেরকে কমেন্ট করেছেন যে আইআইবিএফ বিসি এক্সাম পাস মার্ক কত। এবার বলি এর উত্তরটা। আমি প্রথম কথা হচ্ছে যে 28শে মার্চ অর্থাৎ ইয়ার এন্ডিং শেষ না হতে হতে এবং 1 এপ্রিলের পর থেকে কিন্তু 40 যে আগে যে পাস আউট ছিল সেই 40 নাম্বার পাস আউট থেকে 1 এপ্রিলের পর থেকে কিন্তু 50 নাম্বার হয়েছে, অর্থাৎ 10 নাম্বার এক্সট্রা আরও বেড়ে গেছে। সেটা আপনারা ভালো করে শুনে নিন। 1 এপ্রিলের পর থেকে কিন্তু 50 নাম্বারে পাস আউট হয়েছে। তাহলে কিন্তু এখন কিন্তু আর 50-এর নিচে পেলে আর পাস করতে পারবেন না, 50-এর উপরে পেতে হবে। প্রথম হলো। এরপর আরেকটা কোশ্চেন বলি। তো দ্বিতীয় হচ্ছে রহমান বলে একজন কমেন্ট করেছেন, দাদা সিএসসি টিইসি আইআইবিএফ এক্সাম বাংলা ল্যাঙ্গুয়েজে দেওয়া যাবে কি না। দেখুন, প্রথম কথা হচ্ছে আইআইবিএফ এক্সামটা আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে দিতে পারেন, হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, আপনার যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজ আপনি চুজ করতে পারেন। কিন্তু টিইসি এক্সামটা আপনি শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনাকে দিতে হবে, ওখানে কিন্তু অন্য কোনো ল্যাঙ্গুয়েজ চুজ করার অপশান নেই। আইআইবিএফের ক্ষেত্রে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারেন। এরপর পরের কোশ্চেনে আমি যাচ্ছি। @user PR4FK8TY3B। একটু নামগুলো আপনারা লিখে দেবেন যারা কমেন্ট করছেন, আর যাদের কোশ্চেন থাকছে তারা একটু লিখে দেবেন নেক্সট ভিডিওতে যে দাদা আমার নাম এই, আমি এই কোশ্চেন করছি, মানে নামটা লিখে দেবেন, মেনশন করে দেবেন, তাহলে কি আমাদের ক্ষেত্রে সুবিধা হয় মেনশন করতে নামগুলো। উনি আমাদেরকে কমেন্ট করেছেন, দাদা নেম কারেকশন কিভাবে করব। অ্যাকচুয়ালিতে কোশ্চেনটা কিসের কোশ্চেন আমি ঠিক বুঝতে পারছি না। আইআইবিএফ এর ক্ষেত্রে নাম কারেকশন নাকি অন্য কোনো কিছুর ক্ষেত্রে নাম কারেকশন। তো যদি আপনি আইআইবিএফ এর নিয়ে জিজ্ঞেস করছেন তাহলে আপনাকে আমি বলবো, দেখুন এখন যে নতুন সিস্টেম হয়েছে 2024-এ 1 এপ্রিলের পর থেকে, আমার মনে হয় না আর আইআইবিএফ এর ক্ষেত্রে নাম কারেকশন করা যাবে বলে। তাই আপনাকে রেজিস্ট্রেশন বা ফ্রেশ রেজিস্ট্রেশন আপনাকে করতে হবে। ফ্রেশ রেজিস্ট্রেশন করে নেওয়াটাই বেটার হবে। তাই নাম কারেকশন আর হবে বলে মনে হচ্ছে না, আপনি ফ্রেশ রেজিস্ট্রেশন করে নেবেন। আর এখন তো ট্রেনিং করতে হচ্ছে, তার আগেই বলে দিচ্ছি, যেটা আপনি আমাদের দুটো ভিডিও অলরেডি পোস্ট হয়েছে, যেটা আপনি চেক করে নিতে পারেন। আমি নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। ইউজার OC8MM90X5i উনি আমাদেরকে কমেন্ট করেছেন, দাদা মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে। দেখুন, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে মাধ্যমিক পাস যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি এখন বর্তমানে ট্রেনিংয়ের জন্য বা আইআইবিএফের জন্য রেজিস্ট্রেশন কিন্তু করতে পারবেন না। নেক্সট কোশ্চেন, রাকেশ বলে একজন কমেন্ট করেছেন, দাদা আমি আইআইবিএফ এক্সাম দিয়েছিলাম 6/3/2024 তারিখে, স্কোর কার্ড পেয়েছিলাম 59, কিন্তু এখনও সার্টিফিকেট পাইনি। দেখুন, এরকম যে কোশ্চেনটা আমি বলছি, মানে অনেকেই হয়তো মার্চের আগে এক্সাম দিয়েছেন, মার্চ মাসের আগে 28 তারিখ পর্যন্ত যারা যারা এক্সাম দিয়েছেন, বা 1 এপ্রিলের আগে যারা যারা এক্সাম দিয়েছেন কিন্তু সার্টিফিকেট এখনও পাননি, বা হয়তো মার্চ মাসের আগে ফেব্রুয়ারি মাসে এক্সাম দিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত সার্টিফিকেট পাননি, তাদেরকে একটা কথা বলি, আপনাদের মেলে অপেক্ষা করুন, মেলে সার্টিফিকেট চলে আসবে। যদি না আসছে তাহলে আপনি ওয়েবসাইট থেকে, আইআইবিএফের যে ওয়েবসাইট সেখান থেকে লগ ইন করে আপনি আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন, দেন প্রিন্ট আউট করে নিলেন। এই প্রশ্নটা যাদের যাদের আছে তারা কিন্তু উত্তরটা ভালোভাবে শুনে নিন। নেক্সট কোশ্চেন, সৌরভ বলে কমেন্ট করেছেন, দাদা সিলেবাস কি চেঞ্জ হয়েছে 2024-এ।
আর দাদা আমি জানি যে ট্রেনিং নিতে হবে, কিন্তু রেজিস্ট্রেশন করার পর এক্সাম আগে নিয়মে কন্ডাক্ট করবে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে সিলেবাস অবশ্যই চেঞ্জ হয়েছে। নতুন যে ওয়েবসাইট দিয়েছে আইআইবিএফের, সেখানে এখন যে সিস্টেম হয়েছে, এখানে একটা বইও পাওয়া যাচ্ছে সম্ভবত, সেখান থেকে চাইলে আপনি বই দেখে বা পিডিএফ দেখে পড়ে নিতে পারবেন। অবশ্যই সিলেবাস চেঞ্জ হয়েছে। আর যেটা বলছে দাদা আমি জানি যে ট্রেনিং নিতে হবে, তার জন্য রেজিস্ট্রেশন করার পর আগে নিয়মে। দেখুন, এখন যে সিস্টেম হয়েছে আইআইবিএফের 1 এপ্রিলের পর থেকে, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনাকে আইআইবিএফ রেজিস্ট্রেশন করার আগে ট্রেনিং করতে হবে 4 দিন 6 দিন অ্যাডভান্স বা বেসিক, যেগুলো আমি অলরেডি এই নিয়ে দুটো ভিডিও বানিয়েছি, যে কিভাবে ট্রেনিং হবে, কিভাবে আইআইবিএফ রেজিস্ট্রেশন করবেন, সেই নিয়ে দুটো ভিডিও অলরেডি আমি বানিয়েছি। সেটা আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে বা আই বাটনে বা আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে ট্রেনিং হবে, তার প্রসেস কী আছে, বা আইআইবিএফের নতুন আপডেট কী হয়েছে। নেক্সট কোশ্চেনের দিকে আমি এগিয়ে যাচ্ছি। ইউজার নেম হচ্ছে @MDFAJERULALI5396। নামগুলো পড়তে একটু অসুবিধা হচ্ছে, তার জন্য কিছু মনে করবেন না। যাই হোক, কোশ্চেন হচ্ছে আমি একবার এক্সাম দিয়েছিলাম, ফেল করেছি 12/4/2024 তারিখে, 90 দিন হলো, আমি আবার শুরু থেকে ফর্ম ফিল আপ করতে হবে কি না। দেখুন, স্পেলিং ভুল লিখেছে, তাও আমি ঠিকঠাক মতো পড়ে নিলাম, বুঝতে পেরে গেলাম। যাক, এখন বিষয়টা হচ্ছে যে ফেল করেছে 12/4/2024 তারিখে এক্সাম দিয়েছে, তো তাকে আবার প্রথম থেকে দেখুন, এখন বিষয়টা হচ্ছে যে এখন কিন্তু ট্রেনিং করতে হচ্ছে। ফেল করেছে মানে তাকে আগের যে প্রসেস ছিল সেটা বন্ধ হয়ে গেছে, তাহলে এখন তাকে ট্রেনিং করতে হচ্ছে, সেই ট্রেনিং অনুযায়ী কিন্তু সব কিছু আবার প্রথম থেকে করতে হবে তাকে। নেক্সট কোশ্চেনের দিকে আমি আগাই। সোহেল এডিটিং 786, উনি আমাদেরকে কমেন্ট করছেন, স্যার আমি 2/2/2024 তারিখে এক্সাম দিয়েছি, 61 দিন হয়ে গেল কিন্তু এখনও সার্টিফিকেট পাইনি। এই সার্টিফিকেট ডাউনলোড করতে গেলে বলছে নো এক্সাম ডাটা ফাউন্ড। দাদা সার্টিফিকেট কি পাবো না, একটু প্লিজ বলবেন। দেখুন, আপনার মেলে অলরেডি সার্টিফিকেট চলে আসবে, কিন্তু একটা জিনিস আপনাকে বলি, আপনার যেহেতু 61 দিন হয়েছে, সেহেতু আপনাকে 90 দিন পর্যন্ত হয়তো ওয়েট করতে হতে পারে। তাহলে 90 দিনের মাথায় যদি আপনার মেলে সার্টিফিকেট চলে আসে তাহলে তো খুবই ভালো কথা, কিন্তু যদি 90 দিনের মাথাতেও যদি না আসে, তাহলে আপনি কি করবেন, আপনি আপনার যে ইউজার আইডি আছে, মেম্বার আইডি বা যে পাসওয়ার্ড আপনি আইআইবিএফের যে অ্যাডমিট কার্ডে পেয়েছেন, সেখান থেকে আপনি মেন ওয়েবসাইটে গেলেন, সেখান থেকে আপনি লগ ইন করে ডাউনলোড করে নিতে পারবেন। নেক্সট কোশ্চেনের দিকে আগাই। @ND টেকনিবাস, উনি মেসেজ করেছেন বা কমেন্ট করেছেন, ভাই এক্সামটা কি বাংলাতে হবে নাকি হিন্দি নাকি ইংলিশ। দেখুন, আগে এই কোশ্চেনটার উত্তর আমি অলরেডি দিয়েছি। আপনি যদি আইআইবিএফ এক্সামের কথা বলছেন, তাহলে আপনি আইআইবিএফ রেজিস্ট্রেশন করার সময় আপনি যে ল্যাঙ্গুয়েজ চুজ করবেন, সেই ল্যাঙ্গুয়েজেই কিন্তু এক্সামটা হবে। নেক্সট কোশ্চেন, জানক রয় 3598 আমাদেরকে কমেন্ট করেছেন, দাদা জলপাইগুড়িতে কোথায় সেন্টার আছে। দেখুন, আপনি জলপাইগুড়িতেই থাকুন, আপনি আমাদের ডিস্ট্রিক্টেই থাকুন, বা আপনি যে কোনো ডিস্ট্রিক্টেই থাকুন না কেন, আপনি পোর্টাল চেক করলে আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টে কোন কোন সেন্টার আছে, সেই সেন্টারদের নাম কি আছে, সেই সেন্টারের ওনারের মোবাইল নাম্বার কি আছে, সেই সেন্টারের ওনারের লোকেশন কি আছে, সব কিছু ডিটেলস কিন্তু পোর্টালে দেওয়া থাকে। সেখান থেকে আপনারা চাইলে সেই সেই সেন্টারের ওনারদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন, বা সেন্টার আছে কিনা সেটাও জেনে নিতে পারবেন। নেক্সট কোশ্চেন, @ASSAMMESSANGER3977, উনি আমাদেরকে কমেন্ট করেছেন, দাদা টিইসি সার্টিফিকেটের জন্য কত মার্কের মার্কস পাস করতে হবে, টিইসি সার্টিফিকেটের জন্য পাস মার্ক কত। দেখুন, টিইসি সার্টিফিকেট আইআইবিএফ সার্টিফিকেটের মতো নয়। টিইসি সার্টিফিকেটে এক্সাম দেওয়ার জন্য আপনাকে প্রথমে 10টি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে এবং একটি মেন এক্সাম হবে। তো 10টি অ্যাসাইনমেন্টে মোটামুটি এবং মেন এক্সামে মোটামুটি 50% নাম্বার আপনাকে পেতে হবে, তাহলেই আপনি টিইসি সার্টিফিকেটে পাস করতে পারবেন। এরপর নেক্সট কোশ্চেনের দিকে যাই। মুস্কান অনলাইন সার্ভিস, দাদা আমি 7 পাস, আমি কি আইআইবিএফের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো? আমি অলরেডি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে সিএসপি চালাই, জানাবেন দাদা। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি আইআইবিএফ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন বা আইআইবিএফ সার্টিফিকেটের এক্সামে বসতে গেলে আপনাকে মাধ্যমিক পাস হতে হবে। 7 পাস বা 8 পাস, মাধ্যমিকের নিচে হলে কিন্তু আপনি আইআইবিএফ রেজিস্ট্রেশন করতে পারবেন না, মিনিমাম মাধ্যমিক আপনাকে লাগবে। আরেকটা জিনিস আপনাকে আমি বলে দিই, বা আরও যারা আছেন তাদেরকেও আমি বলে দিচ্ছি। দেখুন, এখন যে নতুন নিয়ম বর্তমানে হয়েছে 1 এপ্রিলের পর থেকে, আপনি যে কোনো পেমেন্ট ব্যাঙ্ক বা ট্রানজ্যাকশানের যে কোনো আইডি চালান না কেন, আপনাকে আইআইবিএফ কিন্তু এখন মাস্ট দিতেই হবে, বা আইআইবিএফ সার্টিফিকেট কিন্তু আপনাকে এখন লাগবেই। বেসিক বা বেসিক, এটার জন্য আপনি যদি শুধু ট্রানজ্যাকশন পারপাসের জন্য সার্টিফিকেট চান, তাহলে কিন্তু আপনাকে বেসিক ট্রেনিং করে আইআইবিএফ সার্টিফিকেট লাগছেই। নেক্সট কোশ্চেনের দিকে আগায়। নেক্সট কোশ্চেন করেছেন মা মনসা অনলাইন সেন্টার,
মা মনসা অনলাইন সেন্টার আমাদেরকে কমেন্ট করছেন, দাদা আমি আইআইবিএফ আমি সার্টিফিকেট পেয়েছি 9/4/2024 পেয়েছি, কিন্তু কি করতে হবে? দেখুন, আপনি এক্সামটা দিয়েছেন কী জন্য? আপনি যে কাজের জন্য এক্সামটা দিয়েছেন, যে কাজের জন্য আপনি এক্সাম দিয়ে সার্টিফিকেট পেয়েছেন, সেই কাজে ব্যবহার করুন। আবার কি করবেন? নাহলে আপনি একটা কাজ করুন, আপনি প্রিন্ট করুন, প্রিন্ট করে আপনার অনলাইন সেন্টারে টাঙিয়ে রাখুন। নেক্সট কোশ্চেনের দিকে যাই। টেলিকম 8252 বলছি, দাদা ট্রেনিং অফলাইনে ভালো নাকি অনলাইনে? আগে রেজিস্ট্রেশন করতে হবে নাকি আগে ট্রেনিং করতে হবে? আপনি কোশ্চেনটা একটু ভুল করেছেন। আপনাকে আগে বলি, দেখুন এখন বর্তমানে 1 এপ্রিলের পর থেকে ট্রেনিংটা হচ্ছে অনলাইনে শুরু হয়েছে, অফলাইনে এখনও সেরকম পর্যন্তভাবে শুরু হয়নি। হয়তো আপনাদের কাছে ভিডিওটা পৌঁছাতে করতে হয়তো অফলাইনে শুরু হয়ে যেতেও পারে। কিন্তু আরেকটা জিনিস বলি যে রেজিস্ট্রেশন আগে করতে হবে না ট্রেনিং আগে করতে হবে? আরে বাবা, আপনি তো ট্রেনিং করার জন্যই রেজিস্ট্রেশনটা করবেন। রেজিস্ট্রেশন আগে করতে হবে না ট্রেনিং করতে হবে, এটা কোনো কোশ্চেন নয়। ট্রেনিং করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে বা ট্রেনিং করার জন্য ফর্ম ফিল আপ করতে হবে। ট্রেনিং করা হয়ে গেলে আইআইবিএফের জন্য রেজিস্ট্রেশন করতে হবে, দেন আপনি আইআইবিএফ পরীক্ষায় পাস করলেন বা এক্সামে বসলেন। নেক্সট কোশ্চেন, ইমরান মন্ডল 2755, দাদা আমি আইআইবিএফ 2 বছর আগে সার্টিফিকেট আছে, সো ওটা কি কিছু করতে হবে? কি করবেন? কিছুই করার নেই, আপনি যে কাজের জন্য এক্সাম দিয়েছেন সেই কাজে ব্যবহার করুন, আর কি করবেন। নেক্সট কোশ্চেন, রামা মন্ডল 1160, দাদা হাওড়ার সাউথ 24 পরগনার দিকে কোনো আইআইবিএফ সেন্টার আছে কি না, বা জানা থাকলে বলবেন। দেখুন, আপনি পোর্টাল চেক করুন, এই কোশ্চেনের উত্তর আমি অলরেডি আগে দিয়েছি। যে কোনো ডিস্ট্রিক্টেই থাকুন না কেন, আপনি পোর্টালে চেক করলে অবশ্যই আপনি সেন্টার ওনারদের সব কিছু ডিটেলস পেয়ে যাবেন। নেক্সট কোশ্চেনের দিকে আগাই। শ্রীমা দাস 688, স্যার ট্রেনিং রিলেটেড ভিডিও আপলোড করুন। হ্যাঁ দেখুন, এরপর বিষয়টা হচ্ছে আমি অলরেডি দুটো ভিডিও আইআইবিএফ নিয়ে দুটো ভিডিও অলরেডি পোস্ট করেছি, নতুন যে আপডেট হয়েছে। ট্রেনিং নিয়ে অনেকেরই কোশ্চেন আছে যে দাদা ট্রেনিং কীভাবে করব, কোথায় লিঙ্ক পাবো, বা ট্রেনিং কত দিনের হবে, সেই সব নিয়ে আমি একটা ভিডিও আনতে চলেছি। কিভাবে ট্রেনিং নিয়ে ট্রেনিংয়ের যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন কিভাবে করবেন, কবে থেকে ট্রেনিং শুরু হবে, কদিন ট্রেনিং হবে, সেই সব বিষয় নিয়ে আমি ভিডিও একটা আনছি কিছুদিন পরে। এই ভিডিওর পরে আপনারা দেখতে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন, তাহলে আপনারা নেক্সট ভিডিও কিন্তু পেয়ে যাবেন। নেক্সট কোশ্চেনের দিকে আমি আগাই। শুভ বাসক 7575, দাদা এর আগে তো আমি পরীক্ষা দিয়েছিলাম ঠিক আছে, কিন্তু পাস করতে পারিনি। আইডি তো আমার কাছে আছে, এখন এটা কি করব? এখন কি এই আইডি আমার কোনো কাজে লাগবে? দেখুন, আগের যে নিয়ম ছিল 1 এপ্রিলের আগে বলছি, আগে আইডি বলে কোনো কিছু ছিল না। আগে একটি আইডি ছিল, সেটা হচ্ছে মেম্বার আইডি এবং পাসওয়ার্ড। যে মেম্বার আইডি দিয়ে আপনার এক্সামটা সেন্টার ওনারা শুরু করতেন। আগে আইডি বলে কোনো কিছু ছিল না, তাই আপনার ওই আগের আইডি কোনো কাজে লাগবে না। এখন 1 এপ্রিল পর থেকে আপনাকে কিন্তু আইআইবিএফ এক্সামে বসতে গেলে আপনাকে আগে ট্রেনিং করতে হবে, ট্রেনিংয়ে পাস করতে হবে, তারপরে আপনি আইআইবিএফের পরীক্ষা দিতে পারবেন। নেক্সট কোশ্চেন, হরবলাল মুর্মু 5763, ট্রেনিং কবে থেকে হবে দাদা? দেখুন, ট্রেনিং অলরেডি শুরু হয়ে গেছে। ট্রেনিংয়ের প্রথম ধাপ অলরেডি শুরু হয়ে গেছে। ট্রেনিং জন্য ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে, কিন্তু এই ফর্ম ফিল আপ কিন্তু সবসময় থাকছে না। কেন থাকছে না? যেটা যে রকম সিস্টেম হয়েছে 1 এপ্রিলের পর থেকে, ফার্স্ট ধাপ, সেকেন্ড ধাপ, থার্ড ধাপ, এরকম করে কিন্তু ট্রেনিংয়ের রেজিস্ট্রেশন হচ্ছে। মানে আপনি যে ট্রেনিং করবেন তার ফর্ম ফিল আপ কিন্তু ধাপে ধাপে হচ্ছে। তাই ট্রেনিংয়ের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আপনারা মেন ওয়েবসাইট যেটা আছে সেই ওয়েবসাইটে গিয়ে নেক্সট ফর্ম ফিল আপের নেক্সট ট্রেনিংয়ের যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনের কবে থেকে শুরু হচ্ছে তার মেন ওয়েবসাইটে যান এবং সেখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন যে নেক্সট ফর্ম ফিল আপ আবার কখন থেকে শুরু হচ্ছে। নেক্সট কোশ্চেন, শুভময় দে 2002, কবে থেকে আইআইবিএফ ট্রেনিং করতে পারবো, কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবো, কোনো ডেট জানা থাকলে বলবেন। আপনি মেন পোর্টাল যে আছে আইআইবিএফের যে নতুন পোর্টাল হয়েছে সেখান থেকে আপনি সব কিছু জানতে পেরে যাবেন। তাই এটা নির্দিষ্ট কোনো ডেট নেই, এবং আমি একটা ডেট হয়তো বলে দেবো। আপনার কাছে হয়তো ভিডিওটা অনেক দিন পরে যদি নোটিফিকেশন দেখেন, আমার ভিডিওটা যদি অনেক দিন পরে দেখেন, সেক্ষেত্রে আপনি যে ডেটটা দেখবেন বা আমি যে ডেটটা আপনি বলবো সেই ডেটটা হয়তো বৃথা হয়ে যাবে। তাহলে আপনাকে যেটা বলছি সেটা শুনুন। আপনি মেন যে ওয়েবসাইট হয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে ওখান থেকে আপনি ট্রেনিং পারপাস যে নতুন যে ডেট দিয়েছে সেখানে প্রতিদিন ওনারা আপডেট করে, সেই আপডেট অনুযায়ী আপনি কিন্তু পোর্টাল থেকে চেক করে নিতে পারবেন। নেক্সট কোশ্চেন, এসকে সাহিল 3430, দাদা তাহলে কি আমি এক্সাম দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবো না এখন? দেখুন, আপনি এক্সাম দেওয়ার জন্য রেজিস্ট্রেশনের কথা বলছেন, কিন্তু 1 এপ্রিলের পর থেকে এক্সাম ডাইরেক্ট দেওয়া যাবে না। আগে যেভাবে সিস্টেম ছিল সেই সিস্টেম চেঞ্জ হয়েছে। আপনাকে এক্সাম দেওয়ার আগে অবশ্যই ট্রেনিং করতে হবে। ট্রেনিং করার জন্য আপনাকে আগে ট্রেনিংয়ের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। আপনি ডাইরেক্ট এক্সাম দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন না। নেক্সট কোশ্চেন, লার্ন কম -SP2BP,
উনি আমাদেরকে কমেন্ট করছেন ট্রেনিং কীভাবে নেব তার একটা ভিডিও বানান। অবশ্যই অপেক্ষা করে যান, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ট্রেনিং কীভাবে করবেন, ট্রেনিং কীভাবে রেজিস্ট্রেশন করবেন, সব প্রসেসের একটা ভিডিও আসছে, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের নোটিফিকেশান বেল আইকনটিও অন করে দিন, তাহলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এই ছিল এতজনের বিভিন্ন রকম কোশ্চান, বিভিন্ন রকমভাবে আমি উত্তর দিয়ে বোঝালাম আপনাদেরকে। আরও যদি কোনো কোশ্চান থাকে তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করুন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। আর যাবতীয় যা কোশ্চান আছে সেগুলি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম লিঙ্কেও জানাতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। চলো আজকের মতো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।